বাহুবলী খ্যাত নির্মাতা এস রাজামৌলি তার বহুল কাঙ্ক্ষিত নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত গ্লোব ট্রটার অনুষ্ঠানে গত শনিবার সিনেমাটির নাম ও প্রধান চরিত্রদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে প্রকাশ্যে আসে টিজার। এই চলচ্চিত্রের মূল চরিত্র রুদ্ররূপে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আরও একটি কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। এই খবর অবশ্য আগে থেকে মিডিয়ায় ঘুরছে, এবার আনুষ্ঠানিক ঘোষণা নিশ্চিত হলো। পাশাপাশি জানা গেল সিনেমার নাম হবে বারাণসী। রাজামৌলি জানিয়েছেন এটি এমন একটি চলচ্চিত্র যা তিনি জীবনে একবারই নির্মাণ করতে পারবেন। এতটাই বড় এবং মহাকাব্যিক পরিসরের হতে চলেছে এই প্রকল্প। ধারণা করা হচ্ছে আয়োজন ও নির্মাণের মুন্সিয়ানায় বাহুবলীকেও ছাড়িয়ে যাবে বারাণসী। 3 মিনিট 40 সেকেন্ডের টিজারে দেখা গেছে পৌরাণিক কাহিনী, মহাজাগতিক দৃশ্য, রহস্যময় পরিবেশ এবং বিশাল ভিজুয়াল নির্মাণ শৈলী, যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। আইম্যাক্স প্রযুক্তির বিশেষ ক্যামেরায় পুরো সিনেমাটি তৈরি হচ্ছে, ফলে এর দৃশ্যবিন্যাস, রঙের গভীরতা ও পর্দার রূপায়ণ হবে একেবারেই নতুন অভিজ্ঞতা, এমনটাই জানাচ্ছেন নির্মাতারা। রাজামৌলি বলেন, এই চলচ্চিত্র কেবল গল্প নয়, এক অনন্য অভিজ্ঞতা। দর্শককে নতুন এক জগতে নিয়ে যাবে এটি। এদিকে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে পেরে নিজের আনন্দের কথা জানান প্রিয়াঙ্কা। তিনি বলেন, তেলুগু সিনেমায় যুক্ত হওয়ার সর্বোত্তম উপায় হলো কিংবদন্তিদের সঙ্গে কাজ করা। এই দিনের আসরে মহেশবাবুর স্ত্রী নম্রতা আর মেয়ে সিতারা উপস্থিত ছিলেন। মহেশবাবুর পরিবারকে ধন্যবাদ জানিয়ে সাবেক বিশ্ব সুন্দরী আরও বলেন, নম্রতা ও সিতারা আমাকে এমনভাবে আপন করে নিয়েছেন যে মনে হয়েছে হায়দ্রাবাদই আমার বাড়ি। The best and only way to join Telugu cinema is to do it with the greats. হাতে ত্রিশূল, পেছনে বারাণসী মণিকর্ণিকা ঘাট, টিজারে রুদ্ররূপে ধরা দিয়েছেন মহেশ বাবু। দৃশ্যটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। সিনেমাটিকে নিজের ড্রিম প্রজেক্ট বলে উল্লেখ করেন অভিনেতা। তার ভাষায়, আমি রাজামৌলিকে গর্বিত করব, সবাইকে গর্বিত করব। বারাণসী মুক্তির পর পুরো দেশ গর্ব করবে। শুধু প্রিয়াঙ্কা মহেশ বাবুই নয়, অনুষ্ঠানে রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তিনি জানান কিভাবে তাকে সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। মহেশবাবুর রুদ্ররূপ, প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন আর রাজামৌলির মহাকাব্যিক পরিকল্পনা সব মিলিয়ে ইতোমধ্যে বছরের সবচেয়ে আলোচিত প্রকল্পের তালিকায় ঢুকে পড়েছে বারাণসী। পরবর্তী ঝলক বা ট্রেলার কবে আসছে সে অপেক্ষা এখন গোটা ভারতের সিনেমা প্রেমী। সঞ্জিত আক্তার, দেশ টিভি।